জেরুজালেমের একটি ব্যস্ত বাস স্টেশনে দুই বন্দুকধারীর তাণ্ডবে ৬ ইসরায়েলি নিহত হয়। ঠিক এই সময়ে গাজার এক সেনা ক্যাম্পে হামলায় প্রাণ হারায় ৪ জন সৈন্য। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সোমবার সেনাবাহিনীকে সতর্ক করে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিতে। এই ঘটনা থেকে মাত্র একদিনের মধ্যে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনকে নিশানা করে। মাত্র কয়েক সেকেন্ডে ১৫টি যুদ্ধবিমানের ১০টি গোলা এসে পড়ে। হামলায় নিহত হন হামাসের ৫ সদস্য এবং কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন। বিশেষ লক্ষ্য ছিলেন গাজা থেকে নির্বাসিত নেতা খলিল আল হাইয়া এবং পশ্চিম তীর থেকে নির্বাসিত নেতা জাহেদ জাবারিন। কাতার জানায় ভবনে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। হামাস হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে। তবে হামাস দাবি করে আলোচনার টেবিলে থাকা ইসরায়েল তাদের নেতৃত্বকে হত্যা করতে ব্যর্থ হয়। নিহত ৫ জনের মধ্যে ছিলেন খলিল আল হায়ার ছেলে হাম্মাম এবং হায়া অফিসের পরিচালক জিহাদ লাবাদ। এই হামলার জন্য হামাস মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। হোয়াইট হাউস জানায় হামলার আগে ইসরায়েল তাদেরকে বিষয়টি জানিয়েছিল। গেল ২৩ মাসে ইসরায়েলের বেশ কয়েকজন সিনিয়র হামাস নেতা নিহত হন। ২০২৪ সালে ইরান সফরে গিয়ে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে। পাশাপাশি ২০২৩ সালের অক্টোবরের হত্যাকাণ্ডে মারা যান হামলার পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। এরপর গাজায় পাল্টা হামলা শুরু হয়, যা এখনও চলছে। গাজায় নিহতের সংখ্যা ৬৪,৬০৫। দুর্ভিক্ষ, ধ্বংসস্তূপ এবং আতঙ্কের মধ্য দিয়ে প্রতিটি দিন যেন নতুন সাসপেন্সের গল্প বয়ে আনে। তাসলিমা তিথি, নিউজ ডেস্ক, জাগো নিউজ। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।